লজ্জা শরমের মাথা মুথা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। এমন একটা বেহায়া সমাজে টিকে থাকার জন্য আপনার বেহায়াই হইতে হবে। ইহুদের কালচারে আদর্শ নারীগুলো ভালো হতে রাস্তা বন্ধ। নাস্তিক বেঈমান সাধু বেশে শয়তান সমাজেতে পাই তার গন্ধ। নারীদের হাহাকার পেতে সমান অধিকার পুরুষের মতো পথে যায় না মিয়া। লজ্জা শরমের মাথা মুথা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। লজ্জা শরমের মাথা মুথা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। আমার এতটুকুই মনে আছে ভাইদের লেখা গানটার। এখন বলতে চাই যে আমি জানি না রাষ্ট্রযন্ত্র কি করবে, উপদেষ্টাগণ কি করবে, ক্ষমতায় বসা লোকজন কি করবে, আমি সেটা কন্ট্রোল করতে আসলে পারতেছি না। আমার সেই ক্ষমতাটুকু নাই। কতটুকু ক্ষমতা আমার আছে জানেন? আমার বেহায়া হওয়ার ক্ষমতাটুকু আছে। কারণ কোন নারীর দুইটা পা রাইট অ্যাঙ্গেলে চিরে যখন তাকে হত্যা করা হয়, এমন একটা বেহায়া সমাজে টিকে থাকার জন্য আপনার বেহায়াই হইতে হবে। এবং আপনাকে যখন কেউ কাপড় নিয়ে কথা শোনাতে আসবে, বলতে আসবে যে এইটা নিয়েও বলতে হয়। আপনার মেয়ে যখন আপনারই ভাইয়ের দ্বারা অসম্মানের কিংবা সেই ব্যাড টাচের শিকার হবে, আপনি সেটা লুকায়েন না। আপনার ভাই যতখানি বেহায়া হয়ে আপনার মেয়ের গায়ে হাত দিতে পারে, ঠিক ততটাই বেহায়া হয়ে আপনি আওয়াজ তুলেন। আমাদের আওয়াজ তোলা ছাড়া আর কোনো কথা বলার নাই, আমাদের কিছু করার নাই। তাই বেহায়া হতে শিখেন। যতগুলো বাধা আসে সেগুলো একদম জোর গলায় বেহায়ার মতো ভাঙতে শিখেন। আমরা ভাঙবো, আমরা রাজপথে থাকবো বেহায়ার মতো রাতের বেলা। ভাইয়ারা, আমার বাবারা, কাকারা, চাচারা সবাই দেখেন রাতের বেলা বেহায়ার মতো এতগুলো মেয়ে বসে আছে। কি বলার জন্য জানেন? আমাদেরকে ছুঁয়েন না। আমাদের কথা না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ। আমরা যখন ছুতে দিচ্ছি তখন শুধু ছুবেন, যখন দিচ্ছি না তখন ছুবেন না। ধন্যবাদ ইঞ্জিনকে।